আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ঝালমুড়ির মশলা। প্রথমে ঝালমুড়ির মশলার জন্য গরম মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সবুজ এলাচি, ছোট এক টুকরো জয়ফল, 1 চা চামচ পরিমাণ লং, ছোট একটা কালো এলাচ, ছোট এক টুকরো স্টার এনিস, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী, 1 চা চামচ দারচিনি, 4 থেকে 5টা তেজপাতা টুকরো করে, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এবারে সবগুলো উপকরণ 2 মিনিটের জন্য একদম খালি খোলায় ভেজে নিতে হবে, কোনো তেল ছাড়া। ভাজা হয়ে গেলে এগুলো যখন ঠিক এমন মচমচা হয়ে যাবে সে পর্যায়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। একটি ব্লেন্ডার জারে দিয়ে এটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই তো ঝালমুড়ির মশলার জন্য গরম মশলাটি তৈরি হয়ে গেল। এবার চলুন ঝালমুড়ির মশলাটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন কুচি। এটিকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন কুচিটি হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার চ্যানেলে আগের থেকে আরও 2 ধরনের ঝালমুড়ির মশলার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাটিকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটি পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মরিচ কুচি। মরিচগুলোকে আমি লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি আধা কাপ সরিষা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং 2টো কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আগের মশলাগুলোর সাথে সরিষা বাটাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কাপটিতে করে সরিষা বাটা দিয়েছিলাম সেটির মধ্যেই সামান্য পানি নিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটিকে ভালো করে রান্না করে নিচ্ছি।
এবার দিয়ে দিব মুড়ির মশলার জন্য আগে যে গরম মশলাটি তৈরি করেছিলাম ওটি সম্পূর্ণটুকুই দিয়ে দিব। আমি এখানে ধাপে ধাপে 2 টেবিল চামচ পরিমাণ করে মশলাটি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আরও আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, যাতে মশলাটি নষ্ট না হয়। এই মশলাটি তৈরি করা হয়ে গেলে আপনারা বাইরে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি মশলাটিকে ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে অবশ্যই যখন ফ্রিজ থেকে বের করবেন এর থেকে আরেকবার জাল দিয়ে নেবেন। এবার শুধু মশলাটিকে ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাটি নিচ থেকে পুড়ে না যায়। মশলাটি যখন ঠিক এমন পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটি হয়ে গিয়েছে। এই তো আমাদের ঝালমুড়ির মশলাটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।